বশির সাহেব, আপনি আমার রাস্তা আটকায় দাঁড়ালেন কেন? কাকলি, তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো? চুপ করেন বশির সাহেব, আপনার সাহস তো কম না। আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে ডাকতেছেন, তুমি করে বলতেছেন। আপনি করে কথা বলুন, সম্মান দিয়ে ম্যাডাম বলুন। কি বলো কাকলি, তুমি আমার বউ না? তোমার আপনি করে বলতে হবো কেন, ম্যাডাম বলতে হবো কেন? আমি আপনার বউ ঘরে, কিন্তু এখন যেহেতু আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, আমি একজন চেয়ারম্যান আর আপনি একজন ওয়ার্ড মেম্বার। সো আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলবেন। আরেকদিন যদি দেখি আপনি আমাকে তুমি করে বলতেছেন, তাহলে কিন্তু আপনার সদস্য পদ বাতিল করতে আমি বাধ্য হব। না না, ঠিক আছে ঠিক আছে, ম্যাডামই বলতেছিলাম কি ম্যাডাম, আপনি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালোই হইলো। আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম, আপনার স্কুটিতে করে আমার নিয়ে চলেন। অসম্ভব, আমি কেন আপনাকে আমার স্কুটিতে করে নিয়ে যাব? আপনি একজন ওয়ার্ড মেম্বার, আপনি হেঁটে আসেন। ম্যাডাম, আপনার স্কুটি তো খালি আছে, আমি পিছনে বসি, সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি আপনাকে নিয়ে যাব না, আপনি হেঁটে আসেন। আর খবরদার এই ব্যাপারে আর কথা বলবেন না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা আসছো? জি। উঠো। কোথায় উঠবো ম্যাডাম? স্কুটিতে উঠো। ম্যাডাম আমি স্কুটিতে উঠবো, বশির সাহেব থাকতে? আহা, আপনাকে যেটা বলছি সেটা করেন, উঠেন। জি উঠতেছি। বশির সাহেব আপনি তাহলে হাইটে আসেন। আমি হাইটে আসবো না দৌড়ে আসবো, আপনার বলতে হবে? আহা, কথা আর বাড়ান না। ইউনিয়ন পরিষদে তাড়াতাড়ি চলে আসেন, কারণ আজকে আমাদের ওয়ার্ডের বিভিন্ন রোড পরিদর্শনে যেতে হবে। ধরে বসেন। জি ধরছি ম্যাডাম। আল্লাহ রে, আমার বউ আমার স্কুটিতে নিল না, আরেক বেটিরে নিয়ে যাইতেছে। কেন যে আমার বউরে চেয়ারম্যান বানাইতে গেছিলাম, রোডের মধ্যে হাইটে যাইতে হইবো এখন। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। আল্লাহ জানে আজকে কার ওয়ার্ড যে পরিদর্শন করতে যায়, কার কপালে যে শনি নেমেছে কে জানে। আমি আর বেশি কথা কইেন না তো, একটু চুপ থাকেন, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ, ঝড় তুফান দেও আল্লাহ, বৃষ্টি দেও আল্লাহ, ঝড় তুফান নামাই দেও আল্লাহ। একজন আইছে। আরে ভাই, আপনি এখন আইছেন? ম্যাডাম সাহেব আজকে হলো ওয়ার্ডের রাস্তা পরিদর্শনে। ওই যে ম্যাডাম চলে আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসেন ম্যাডাম আসেন। এইখানে তো মানুষজন হাঁটতেই পারতো না, আমরা মাটি ফেলায় কি সুন্দর মসৃণ রাস্তা বানায় ফেলাইছি, দেখছেন? কি সুন্দর রাস্তা, এখন মানুষ খালি হাঁটে না, এই রাস্তা গাড়ি ঘোড়া পর্যন্ত চলে। ম্যাডাম, সবকিছু কিন্তু আপনার সুনজরের কারণেই হয়েছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম কয়েকদিন আগে আমাকে এই রাস্তায় মাটি ফেলাইছে, দেখেন এই রাস্তাটা ভেঙে চুরে কি অবস্থা। রাস্তা দিয়ে ঠিকঠাক মানুষ চলাচল করতে পারে না, রিক্সা কেমনে চলাফেরা করবো কন্ত? দেখছেন রাস্তার ভিতরে একদিন বৃষ্টি হওয়ার পর কত বড় বড় গর্ত হয়ে গেছে, পুকুরের পানি সব মনে রাস্তার ভিতরে জমা থাকে, গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মনে মানুষও ঠিকঠাক চলতে পারে না। আসলে তো রাস্তার এই অবস্থা কেন? 2 মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো, কিন্তু রাস্তার তো খুব খারাপ অবস্থা। মরিয়ম, জি ম্যাডাম। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নাম্বার ওয়ার্ড ম্যাডাম। 5 নম্বর ওয়ার্ড না মিজান সাহেবের? কি ব্যাপার মিজান সাহেব, আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন? আরে আমার ঠিক ম্যাডাম, ওই আমি ওয়ার্ডের মেম্বার হইলেও এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বসি সাহেব। এই ব্যাপারে আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারা করতে পারেন, উনি আপনার খুব সুন্দর করে বুঝাই বলতে পারবেন। কি ব্যাপার বশির সাহেব, মাত্র 2 মাস আগে রাস্তার কাজ করা হয়েছে, এখনই রাস্তার এই অবস্থা কেন? ম্যাডাম, রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম, কপাল এত খারাপ। রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান, বৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাঙ্গে চুরে কি অবস্থা। তাছাড়া ম্যাডাম, রাস্তা করছি রিক্সা চলাচল করবো, মানুষ হাঁটবো, তা না করে এখানে বড় বড় হাইওয়ে, বাস, ট্রাক, ট্রেন যা পারছে সব চলছে। একটা রাস্তা, সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে? ভেঙে গেছে। চুপ করেন, আপনার কি মাথা ঠিক আছে? এইদিকে রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে। রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই, ঝড় বন্যা হবে কোত্থেকে? রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে, তাতে তো 5 বছরের রাস্তার কিছু হওয়ার কথা না। আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা। কি ব্যাপার, ইট কোথায়? ম্যাডাম ইট তো দূরের কথা, এই রাস্তার মধ্যে ঠিক মতো মাটিও ফালায় নাই।
ম্যাডাম যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে। দৈনিক 25 থেকে 20 জন মজুরি খাটার কথা সেই জায়গায় মাত্র মজুরি খাটছে 5 থেকে 6 জন। মানে কোনো রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে। এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে। ম্যাডাম আর কোনোভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয় তো মনে করেন যে পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো। একটা থাবুর দেখান পাঠাই বললাম অসভ্য বেয়াদব। এই বেটা তুই দেখছস ইটের ছলে গেছিল, ইট কই বেচে বেচে নেশা করছস তাই না? যখন কাজ করছে 30 জন লেবার টানা 40 দিন কাজ করছে কষ্ট করে, আমি খাড়ায় থেকে এখানে কাজ করাইছি, তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না। আর টেন্ডারে যে টাকা পাইছিলাম ম্যাডাম ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই, আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি। চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো গাড়ি ঘোড়া চলবো, গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি। চুপ করেন, উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। আপনি ল্যাব ছ্যাপ দিয়ে রাস্তার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করছেন তাই না? সরকারি টাকা আত্মসাৎ করেছেন, এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন, যেইখানে যেখানে রাস্তা ভাঙা সেইখানে সেখানে আপনি রাস্তার কাজ করবেন। কি কি বলেন ম্যাডাম, আমি কেন কাজ করব? আমি একটা ওয়ার্ডের মেম্বার, আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করবো বলেন? তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে একটা টেন্ডার পাস করতে হবে, আমি এই কাজ করতে পারবো না। কি বললেন? পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি। সরকারি টাকা আত্মসাৎ করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। ম্যাডাম 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 এই সামান্য ব্যাপারের জন্য আমার ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে? আমরা নিজেরাই কাজ করে ফেলামো। ম্যাডাম শাস্তি শুধু আমার একা দিলে হইব না, শাস্তি সবার পাইতে হইব, কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে। কথা বলেন না কেন এখন? আরে ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন আমি এই কমিশনের কিছুই জানি না। বসির মেম্বার কিন্তু জানে আমি যে একজন সৎ মানুষ, আমি যে কোনোদিন কমিশন খামো না। এই কারণ প্ল্যান করে আমার বাড়িতে যায় আমার বউয়ের হাতে টাকাটা দিয়ে আসছে। আমার বউ সরল বিশ্বাস ওনার কাছ থেকে টাকাটা রেখে দিচ্ছে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম, যা জানে আমার বউ জানে ম্যাডাম। ম্যাডাম আমি 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 একটা কথা কই, এই বশির ভাই আমার একদিন ফোন দিয়ে কইলো ইটের বাটায় যাইয়া 10 ট্রাক ইট বিল করে আনতে। আমি বাচ্চাটা তার হাতে তুলে দিছি, সে আমার 1030 টাকা হাতে তুলে দিল। আমি তো খুশিতে নিছি, আমি তখন বুঝতে পারি না ম্যাডাম যে এই কমিশনের সেই টাকা। ম্যাডাম আসলে এই কমিশনটা আমি কোনোভাবেই খাইতে চাই নাই। এই যে বশির সাহেব, সে আমাকে একরকম জোর করে এই কমিশনটা দিছে। আমি বশির সাহেবকে প্রশ্ন করলাম যে এই ওয়ার্ড তো আমার না, তাহলে এই ওয়ার্ডের কমিশন খাওয়া কি আমার উচিত হবে? সে বলে অবশ্যই উচিত হবে এবং আপনার খাইতে হবে, কারণ আপনি খাইলে তাহলে এই যে আমাদের কাজ, এই কাজের বিপক্ষে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না, যে কারণে আমি আর কোনো কথা আসলে বলতে পারি নাই। তবে ম্যাডাম কাজ কিন্তু খারাপ হয় নাই, ভালো হয়েছে কাজ। ম্যাডাম ওই বশির সাহেব আমার বাড়িতে একটা খাম পাঠাইছিল, পরে খাম খুলে দিয়ে খামের ভিতরে 20,000 টাকা। আমি মনে করলাম গিফট পাঠাইছে, কিন্তু এখন বুঝলাম যে ওটা তো কমিশনের টাকা। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই টাকা জীবনও নিতাম না। আপনি চুপ করেন। হায় হায়, আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক, এইখানে তো আমার আরো কঠোর হইতে হবে। জি ম্যাডাম অবশ্যই। আপনারা সবাই বশির সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন। আগে রাস্তা মেরামত হোক, তারপরে আপনাদের ব্যবস্থা করতেছি আমি এখানে দাঁড়ায় পাহারা দিচ্ছি, আপনারা এখন সবাই কাজ করবেন। কি দাঁড়ায় আছেন কেন? এমপি সাহেবের সাথে কি কথা বলা লাগবে? না না ম্যাডাম যাইতেছি। এই কোদাল কোথায়? কোদাল নিয়ে এক বনে বাঘ তুমি, আরেক বনে